সংযুক্ত আরব আমিরাতকে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রদানের খবর সামনে এসেছে। সোমবার জাতিসংঘে মার্কিন দূত মাইক ওয়ালটজের এই স্বীকারোক্তি আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। জাতিসংঘের এক অনুষ্ঠানে মার্কিন দূত মাইক ওয়ালটজ জানান, ইরানের মিসাইল হামলা রুখতে আমিরাত সফলভাবে ইসরায়েলি আয়রন ডোম ব্যবহার করেছে। তবে কেবল প্রতিরক্ষায় নয়, আমিরাতের বিরুদ্ধে ইরানে সরাসরি আক্রমণের অভিযোগ উঠেছে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে গোপন হামলা চালায় আমিরাত। যদিও আবুধাবি এই বিষয়ে এখনো নীরবতা পালন করছে। তবে টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে এই সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী শক্তিশালী বলয় তৈরির ইঙ্গিত দিচ্ছে। একদিকে আত্মরক্ষা, অন্যদিকে পরোক্ষ আক্রমণ। আবুধাবির এই দ্বিমুখী কৌশল তেহরানকে নতুন করে চাপে ফেলবে। ট্রাম্পের প্রত্যাবর্তনের মুখে এই সামরিক মেরুকরণ অঞ্চলটিকে বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দেয় কিনা, সেটি এখন বিশ্ব রাজনীতির মূল প্রশ্ন। স্পর্শ মোহাম্মদ, ফেস দ্য পিপল।